হার্ট ফেডারেশনের মেম্বার হিসেবে হার্ট কেয়ার ফাউন্ডেশন। তা আমাদের এই বছরের কার্যক্রমের মধ্যে ছিল আমরা সকালবেলা উদ্বোধন করেছি। আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক জনাব আমিরুল কায়সার। স্পেশাল গেস্ট হিসেবে ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব জেডএম মিজানুর রহমান খান এবং ডেপুটি সিভিল সার্জন জনাব সারোয়ার আলম। এছাড়া আমাদের সাথে ছিলেন ইনারভিল ক্লাব অফ কুমিল্লা, রোটারি ক্লাব অফ কুমিল্লা, রোটারি ক্লাব অফ কুমিল্লা লালমাই, সানরাইজ, রোটারি ক্লাব অফ কুমিল্লা রেনেসাস, এবং সমাজের এই অঞ্চলের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বেসরকারি উন্নয়নমূলক সংগঠন, তারা সবাই মিলে আমরা আজকের দিবসটি এখানে পালন করেছি। এবং আমরা এই দিবসের মধ্যে দিয়ে 7 দফা দাবি আজকে আমাদের সরকারের কাছে উত্থাপন করেছি। সেই 7 দফা দাবি হচ্ছে, আমরা যেটা বলেছি ইউজ হার্ট ফর অ্যাকশান, সেই অ্যাকশানটা কি? বাংলায় আমরা বলছি যে হৃদয় দিয়ে কর্মোদ্যোগ গ্রহণ করুন। তা আমাদের কর্মোদ্যোগ গ্রহণ করতে হবে। সেই কর্মোদ্যোগটা কিসের জন্য? যে আমাদের বাংলাদেশ থেকে না, শুধু সারা বিশ্ব থেকেই বিশ্বের 1 নম্বর ঘাতক ব্যাধি হৃদরোগ এবং স্ট্রোক, যেটাতে নাকি প্রতি বছর 2.5 লক্ষ মানুষের মৃত্যু হয়। সেই দিবস সেই ঘাতক ব্যাধিকে আমাদের দেশ থেকে আমরা নির্মূল করতে চাই এবং সেটার লক্ষ্যেই আমরা 7 দফা দাবি সরকারের কাছে তুলে ধরেছি। তার মধ্যে হচ্ছে খাদ্য বিপণনের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি নিরূপণ করে সেটা একটা স্টিকার আমরা লাগানোর ব্যবস্থার কথা বলেছি। আমরা বলেছি মানুষের পায়ে হাঁটার জন্য রাস্তায় ফুটপাত এবং সাইকেল চালানোর জন্য একটা আলাদা লেন স্থাপন করা। তারপরে হচ্ছে রাস্তায় কালো ধোঁয়া, ফিটনেসবিহীন গাড়ি যেগুলো কালো ধোঁয়া নির্গমন করে, সেই সমস্ত ফিটনেসবিহীন গাড়িগুলোকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছি। এবং আমাদের এই শহরগুলোকে পরিবেশ বাসযোগ্য করার জন্য আমরা নির্মল বায়ুর নিশ্চয়তা বিধানের জন্য সবুজ পার্ক এবং বনায়ন করার কথা বলেছি। আমরা বলেছি প্রিভেন্টিভ কার্ডিওলজিকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা হাসপাতালে প্রিভেন্টিভ কার্ডিওলজির একটা আলাদা ইউনিট স্থাপন করা, পাশাপাশি একটা প্রিভেন্টিভ কার্ডিওলজির ইনস্টিটিউট গড়ে তোলার দাবি জানিয়েছি। আমরা দাবি জানিয়েছি নকল এবং ভেজাল মুক্ত ওষুধ এবং খাদ্যদ্রব্য, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আমাদের দেশে এই নকল ওষুধের ব্যবহারের কারণে অনেক মানুষ, অনেক রোগী কিন্তু মারা যায়। আমরা প্রতিনিয়ত যে খাবার খাচ্ছি সেটা হচ্ছে ভেজালযুক্ত খাবার, সেগুলোর কারণে আমরা নানা রকম রোগের মুখোমুখি হচ্ছি। সুতরাং আমরা সেই নকল এবং ভেজালযুক্ত ওষুধ এবং খাদ্যদ্রব্য সেগুলো পরিহার করে একটা নকল এবং ভেজাল মুক্ত ওষুধ এবং খাদ্যদ্রব্য নিশ্চিত করার কথা বলেছি। সর্বোপরি আমরা বলেছি যে এই 29 সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস যেটা পালন করা হয়ে থাকে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের আহ্বানে, সেটা আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে পালন করার উদ্যোগ নেওয়ার জন্য। তো আমরা এই 7 দফা দাবি সরকারের কাছে দিয়েছি আজকে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে। তো আমার বিশ্বাস যে জেলা প্রশাসক মহোদয় উনি একটু আগেও ওনার বক্তৃতায় বলেছেন যে এটা ওনারও দাবি এবং এটা আপামর জনগণের দাবি। সুতরাং আমরা এই দাবি বাস্তবায়নের জন্য কাজ করে যাব এবং আমরা বর্তমান সরকারের কাছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছেও সেই দাবি জানাচ্ছি। এবং যদি আমরা এই দাবিগুলো বাস্তবায়ন করতে পারি, আমার বিশ্বাস যে আমাদের দেশ থেকে আমরা এই হৃদরোগের মতো একটি ঘাতক ব্যাধিকে কিছুটা হলেও আমরা নির্মূল করতে পারবো এবং আমাদের আগামী প্রজন্মকে হৃদরোগ মুক্ত বাংলাদেশ উপহার দিতে পারবো। এটাই হচ্ছে আমাদের আজকের কার্যসূচির মূল কথা।